আচ্ছা আজকে বৌদি বাড়ি এসে সব থেকে বড় ডিমান্ড কি? খরগোশ নিয়ে যেতে হবে। কোথায় যাচ্ছি বলো? বৌদি বাড়ি রয়েছে, কি সুন্দর ফ্রিল দেওয়া, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। আর এই রয়েছে, এইটা একটা সুন্দর সেট দিয়েছে। এই টোস্টারটা কে দিয়েছে দিদি? আমার বান্ধবী। নমস্কার সকলকে, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি। আজকে ব্লগটাকে শুরু করছি, তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। তো গাইস চলো, আজকের আমরা সবাই মিলে এখন বিয়ের যে সমস্ত তত্ত্বগুলো দিদিভাইদের বাড়ির তরফ থেকে এসছে সেগুলো এখন খুলবো। আর অনেক মিষ্টি অনেক কিছু আছে, সেইগুলো এখন ডিস্ট্রিবিউট করতে হবে, তো সেইগুলোও করব। কি করি না করি দেখতে থাকো। তো গাইস বিয়ের মানে রিসেপশনের পরের দিন, বউ ভাতের পরের দিন এখন আমরা সব সাজিয়ে গুছিয়ে বসে পড়েছি। তত্ত্বের মিষ্টি কাটা হচ্ছে, এগুলো এখন সব ভাগ করা হচ্ছে। ওইদিকে তত্ত্ব সাজানো ভর্তি, একটা একটা করে আমরা গিফট আনবক্সিং করবো। আপাতত তত্ত্ব থেকে স্টার্ট হয়েছে, এইদিকে সমস্ত কিছু সাজানো হয়ে গেছে। এখানে মিষ্টি এখন কাটিং চলছে, সব কিছু। নতুন বৌদিকে দেখিয়ে দাও। সবাই বিধ্বস্ত অবস্থায় এখন ভিডিও করতে বসেছি, সব কিছু করছি আমরা। তো দেখো এখানে দিদিভাইদের বাড়ি থেকে পাঠানো তত্ত্বগুলো সমস্ত সাজানো রয়েছে। আর আমি তো খালি ভাবছিলাম কখন তত্ত্বগুলো ওপেন করা হবে। এখানে আমারও গিফট ছিল, তো সব কিছু দেখে আমি খুব ইন্টারেস্টেড হয়ে গেছি। তো বেশ ভালো লাগছিল সব এগুলো দেখতে। আর এখানে দেখো সমস্ত মিষ্টি যেগুলো ছিল সেইগুলো এখন ভাগ করা হচ্ছে। আমাদের প্রচুর বড় ফ্যামিলি, সকলকে তত্ত্বের মিষ্টি দেওয়া হবে, তো সেই জন্য আলাদা আলাদা করে সমস্ত আয়োজন হচ্ছে। আমি এখানে এই প্রজাপতি মিষ্টিটা কাট করছিলাম। তো ওইভাবেই সমস্ত কিছু আমাদের তত্ত্বের মিষ্টি ভাগ করা চলছে। দিদিভাইও এখানে একদম আমাদের সাথে লেগে পড়েছে সব কিছু হাতে হাতে আমাদের হেল্প করতে। তো হ্যাঁ, এখানে এখন সব কিছু আমরা কমপ্লিট করে নিই আর সকলকে ডিস্ট্রিবিউট করতেও যাব। তো চলো দেখতে থাকো আরও কি হয়। কালকে রিসেপশনের পর যদিও বাড়িটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, বাট এখন পুরো রুম গম গম করছে। তো বলো কালকের মানে রিসেপশন কেমন কাটলো, সবার কেমন এনজয় করেছো সবাই? আর কিছু জোজো কেমন লাগলো? টেনশনে ভালো কেটেছে। বৌদি সবাই মিলে খুব এনজয় করেছি, ফটোশুট করেছি, সেটাই মেইন পারপাস আমাদের। আর এখন এখানে এসেছি, এটা আরো খুব মজা হচ্ছে, একসঙ্গে একটা গ্যাদারিং হচ্ছে। সবসময় সবার দেখা হয় না, আবার হোপফুলি খুব তাড়াতাড়ি আমাদের মিট নিশ্চয়ই হবে। একদম। দিদি ভীষণ সুন্দর লেগেছে আমাদের, আমরা সবাই মিলে একসাথে থেকেছি এবং পারফরমেন্স করেছি। আমাদের সবার যে একসাথে দেখা হয়েছে এটাই আমাদের বড় পাওনা। থ্যাংক ইউ। বৌদি বলো তোমার কেমন লাগলো? খুব সুন্দর। সব অনুষ্ঠানের শেষে আমি লাস্ট জয়েন করেছি, এটা খারাপ হয়েছে, আর একটু আগে থেকে আসা উচিত ছিল। কাল দিনটা খুব এনজয় করেছি। কান ধরে 10টা উঠবো। তো সকলের কাছ থেকে শুনে খুব ভালো লাগলো যে প্রত্যেকেই দাদাভাইয়ের বিয়েটা এত বেশি এনজয় করেছে। আর সত্যি আমি চেয়েছিলাম যে সবাই খুব এনজয় করে কাটাক এই কয়েকটা দিন। আর আমি তো ভীষণ এনজয় করেছি, সেটা তো আর নতুন করে কিছু বলার নেই। তো এখানে এখন দেখো দিদিভাই সবাইকে এক এক করে তত্ত্ব দিচ্ছে, মানে তার তরফ থেকে সকলকে গিফট দিচ্ছে একে একে। তো এখানে আমার দুই বৌদিকে দিদিকে গিফট দেওয়া হলো, মানে দিদিভাই গিফট দিল। আর এখানে দিদিভাই গিফট দিচ্ছে তার আর এক যাকে, মানে আমার আর এক বৌদি ভাইকে। তো এখানে সমস্ত এখন গিফট দেওয়ার পর্ব চলছিল। আর তারপরে এখানে আমার আরও সমস্ত খুড়তুতো কাকিমারা যারা ছিল তাদেরকে দিদিভাই এখন প্রণাম করছে, মাকেও প্রণাম করলো। আর এখানে এখন দিদিভাই মায়ের জন্য যে গিফটটা এনেছিল
তত্ত্বের, সেটাও মাকে দিয়েছে। আর তারপরে বাকি রইলাম আমি। তো এখানে দিদিভাই আমার জন্য খুব সুন্দর দুটো ট্রে সাজিয়ে এনেছিল। আমার এত ভালো লেগেছে, মানে আমার জন্য স্পেশাল দুটো ট্রে, সবার জন্য কিন্তু একটা করে, বাট তার একদম স্পেশাল ননদিনীর জন্য স্পেশাল দুটো গিফট। তো খুব ভালো লেগেছে আমার। আমি দেখাবো গিফটে কী কী ছিল না ছিল, তো পরে সেটা শেয়ার করে দেব। তো এখানে এখন সকলের সাথে বেশ গল্প আড্ডা চলছে, আর গিফট দেওয়া সমস্ত কিছু কমপ্লিট হলো। এখানে বাবাকে যে গিফটটাও দিদিভাই দেওয়ার ছিল সেটা রেখে দিল, কারণ বাবা তখন বাড়িতে ছিল না। তো যাই হোক, সবাই মিলে প্রচুর গল্প আড্ডা দিলাম, আর এইভাবেই কাটলো আমাদের আজকে সন্ধে। তো কালকে সবাই এসেছিল, আমি ভিডিও করেছিলাম, দিদিভাই সবাইকে গিফট দিয়েছে, সব কিছু হয়েছে। তো কালকে ভিডিওটা আমি এন্ড করিনি, ভেবেছিলাম ভিডিওটা এখনও কন্টিনিউ করি, কারণ আজকে আমরা সবাই মিলে দাদা দিদি ভাই বোনরা বাড়ির সবাই মিলে যাচ্ছি। ওদের আজকে হলুদ ছাড়ানো আছে, বিয়ের 2 দিন কি 3 দিন পর যেতে হয়। তো হ্যাঁ, আজকে আমরা সবাই মিলে যাচ্ছি। আমরা হলদা পার্টির সদস্যরা সবাই ওয়েট করছে যাওয়ার জন্য। আর 2-3জন দাদা দিদি যেতে পারছে না, 2জন গেছে তাদের ওয়ার্কিং প্লেসে, তো তারা যেতে পারলো না। তাদেরকে খুব মিস করছি আমরা সবাই। একদম রেডি হয়ে গেছে, দাদাও রেডি হয়ে গেছে। দেখি তোদের দুজনকে একটুখানি পাশে দাঁড়াও। এই যে দুজন একদম সুন্দর রেডি হয়ে গেছে, পুরো বিয়েতে সুন্দরভাবে ম্যাচিং করে সমস্ত কিছু ওরা মানে পড়েছে, দারুণ লাগছে আজকে। চলো, দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে। তো আমরা সবাই এখন রেডি, আর অপেক্ষা করছে বাইরে বাকিরা। তো দিদির বাড়ি যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি, আর দিদি এখন যাওয়ার সময় সকলকে প্রণাম করে যাচ্ছে। তো এখানে সব আমার কাকিমারা ছিল, আমার দিদুন ছিল, সবাইকে প্রণাম করে সকলকে বাই বাই বলে এখন দিদিভাই বেরোচ্ছে। আর এখানে আমার জেঠু জেঠিমাদের বাড়িতেও এসছিল, তো তাদেরকেও প্রণাম করা হলো। তো সকলের কাছ থেকে বাই বাই বলে আমরা ফাইনালি বেরোলাম। আমরা এখন সবাই বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো? চলো। বাড়িতে এসে সবার আগে দিদিভাইয়ের বাচ্চাকে নিয়ে চলে এসছে। মিট করিয়ে দাও সবার সাথে তোমার ঘন্টুকে। হাই বলো ঘন্টু। হাই। ঘন্টু এখন রাগ হয়েছে, ঘন্টুকে ছেড়ে চলে যাওয়া হয়েছিল। ঘন্টু যাবি? নিয়ে যাবো। চলো ঘন্টু। হ্যালো বেবি। ছিঁড়ে দেবে না, কোনো কিছু ছিঁড়ে দেবে না। তুমি ভালো মেয়ে। সবাইকে বলে দাও তো তুমি গুড গার্ল বলে দাও না। তুলবি কোলে তুলবি। তো দিদি ভাইদের বাড়িতে এসে থেকে আমরা সব ভাই বোনরা মিলে দিদি ভাইয়ের ছোট্ট বেবি ঘন্টু, তার সাথেই আমরা খুব খেলা করছিলাম, ওকে নিয়েই আমাদের সমস্ত কিছু চলছিল। আর এর মধ্যেই এসে গেছে আমাদের একটুখানি কোল্ড ড্রিঙ্কস। তো সবাই মিলে এখন এই কোল্ড ড্রিঙ্কসটা একটু এনজয় করছি। তো এবার কোল্ড ড্রিঙ্কস খাওয়া হতে না হতেই আমাদেরকে বলা হলো যে বেলা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি টিফিন করে নাও, কারণ তারপরে ওদের রিচুয়ালস আছে কিছু, হলুদ ছাড়ানোর বিভিন্ন যে রিচুয়ালস থাকে সেগুলো আছে। তো সেই কারণে আমরা তাড়াতাড়ি আর লেট করলাম না, তাড়াতাড়ি খেতে চলে এলাম। তো এখানে এখন আমরা একটু টিফিন করে নিচ্ছি। তো ফার্স্টেই দেখো এখানে আমাদের লুচি, ঘুগনি, বেগুন ভাজা, মিষ্টি সমস্ত কিছু দিয়ে দিয়েছে, একদম এলাই আয়োজন। নতুন জামাই এসছে, তারপর বিয়ের পর জামাইয়ের বাড়ির সমস্ত ভাই বোনেরা এসছে বলে কথা, একদম এলাই আয়োজন তো হবেই। তো যাই হোক, এইভাবেই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি, মজা করে কাটছিল আমাদের প্রত্যেকটা মুহূর্ত। আর এখানে এখন দাদাভাই দিদিভাইকে খাইয়ে দিচ্ছে, দিদিভাই দাদাভাইকে খাইয়ে দিচ্ছে, এরকমভাবেই এনজয়মেন্ট চলছিল আমাদের। তো চলো, খাওয়া দাওয়া আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসছে।
সো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি সবাই ছাদে। আর এখানে এখন সবাই আমরা ওয়েট করছি কখন সমস্ত রিচুয়ালসগুলো স্টার্ট হবে। তো এখানে দাদা আর দিদিভাই বসে পড়েছে, নিয়মকানুন শুরু হবে। তো চলো দেখা যাক কী কী হয় পরপর, ওদের কী কী রিচুয়ালস হয় আমরা এখন সেটাই দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি। তো বিয়ের হলুদ ছাড়ানোর যা সমস্ত রিচুয়ালস ছিল সেগুলো তো একটা একটা কমপ্লিট হলো, তোমরা দেখতে পেলে। এরপর একটা মিষ্টি মতো রিচুয়ালস আমরা দেখছি। দেখো এখানে দাদাভাই দাঁড়িয়ে আছে আর ওর জাতিটা, যেটা বিয়ের জাতি, সেটা এদিক ওদিক ছুড়ে দিচ্ছে আর সেটা দিদিভাইকে নিয়ে আসতে হচ্ছে। যদিও একটা ছোট জায়গার মধ্যে খেলাটা হচ্ছিল বলে দিদিভাই ঝট করে নিয়ে চলে আসছিল, কিন্তু এটা অনেক বড় জায়গার মধ্যে হলে আরও বেশি মজা হতো। তো যাই হোক, এরকমভাবে দাদাভাই তার জাতিটা এদিক ওদিক ছুটছিল, দিদিভাই নিয়ে আসছিল। আর তারপরে দিদিভাই দাঁড়িয়ে তার কাজল লতাটা যেখানে ছুটবে সেখান থেকে গিয়ে দাদাকে কাজল লতাটা নিয়ে আসতে হবে। তো এরকম একটা বেশ মিষ্টি রিচুয়ালস দেখছিলাম আমরা আবার চারিদিক থেকে বলছিলাম এদিকে ছোড়ো ওদিকে ছোড়ো। তো বেশ ভালো মজায় খেলাটা হচ্ছিল। এবার ওরা চলে এসছে প্রণাম করতে, বিয়ের ঘটে প্রণাম করে সমস্ত বিয়ের রিচুয়ালস ওরা কমপ্লিট করলো। আচ্ছা, আজকে বৌদি বাড়ি এসে সব থেকে বড় ডিমান্ড কি? খরগোশ নিয়ে যেতে হবে। তোরা চলে যাচ্ছিস? এরা সবাই আগে আগে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, বাই বাই, সাবধানে যাস। টাটা। তো হলুদ ছাড়ানোর যে সমস্ত রিচুয়াল ছিল সব কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ হলো নিচে এসেছি। এবার একটু টুকটাক দিদিভাই যে তত্ত্বগুলো আছে সেগুলো দেখবো কি পেয়েছে না পেয়েছে আর যাই হোক করবো। তো আমার বাকি ভাই বোনরাও বেরিয়ে গেল একটু আগেই, তো ওরা কোথাও একটা যাবে হয়তো, ওই জন্য বেরিয়ে গেছে। তো যাই হোক, এখন আমি দাদা আর দিদিভাই আছি। আমরা এখন একটু গিফট আনবক্সিং করবো, টুকটাক একটু গল্প করব। আর খাওয়ার সময় ভিডিও করিনি, একটু অকওয়ার্ড লাগছিল, নতুন জায়গায় কি করব না করবো তো করা হয়নি। বাট হ্যাঁ, এখন একটু আমরা গল্প আড্ডা দিই, দেন আজকেই ফিরে যেতে হবে। তো হ্যাঁ, গিফট নিয়ে আমরা বসে গেছি আর দিদি এখন গিফট আনবক্সিং করছে। এটা কি দিয়েছে? কাচের বাটি। বাটি দেওয়ার নিয়মটার বিয়ে বাড়ি থেকে আর গেল না, কাচের বাটি সেট। কাচের বাটি গ্লাস ঠিক দেবেই, সেরকম লোক পাবে। একটা ভারী মতো কি দিয়েছে? দিন আছে মনে হচ্ছে 40টা দিন আছে। 40টা দিন আছে। 40টা দিন। এই যে অনেকগুলো সেট। ফাইবারের না এগুলো? ফাইবার। বাটি আরো অনেক কিছু আছে, আর বের করতে হবে না। এই নাও। ভালো দেখতে রে। এই তো ভালো দেখতে, ব্যাস হয়ে গেছে, আর বের করতে হবে না। এটাও কাঁচের বাটি সেট। এগুলো প্যাকেট ওপেন করা হয়ে গেছে, বাট হ্যাঁ দিদি তো প্রথমবার দেখছে সব। ননস্টিকের কড়াই। ঠিক আছে, এই পুরোটা বার করো, দেখি পুরোটা বার করো। 6টা গ্লাস আর জাগ, তাই তো? সুন্দর দেখতে বেশ। আরো অনেক আছে। ও আচ্ছা, এটা কি যেন? ওয়াল হ্যাঙ্গিং, সুন্দর দেখতে বেশ। কি দারুণ দেখতে, এটা সুন্দর। মাদুকার সুন্দর হয়েছে, রেখে দাও।
এরপর অনেকগুলো ঘড়ি পেয়েছে, এইটা একটা দেখতে সুন্দর বেশ। নেক্সট এই একটা দারুণ দেখতে, এই একটা সুন্দর রাধা কৃষ্ণের বেশ। আর এই একটা ব্যাগ। নেক্সট গিফট ওপেন হচ্ছে, দেখি এটা ধরো প্লাস্টিকটা, আর এই হচ্ছে কড়াটা, এটাতে কাকিমা রান্না করতে পারবে। এটা কি? পাউরুটির ছবি দেওয়া। হ্যাঁ, টোস্টার। পাউরুটির ছবি দেওয়া। আচ্ছা, টোস্টার। বাহ, সুন্দর গিফট পাওয়া গেছে একটা। হ্যাঁ বলো, এই টোস্টারটা কে দিয়েছে দিদি? আমার বান্ধবীরা, ইউনিভার্সিটির বান্ধবী। কেন বলো? আমি পাউরুটি খেতে খুব উনি ভালোবাসি। বাবারে, পাউরুটি খেতে খুব ভালোবাসে, আর বন্ধুরা তাই জন্য ভালোবাসে টোস্টার দিয়েছে। আমার কোনটা ইয়ে, এখানে কয়েকটা শাড়ি আপাতত নিয়ে এসছে, দেখি খোলো। কালারটা খুব মিষ্টি, আরো কেন বলি, দিদির ফেভারিট কালার এটা। রয়্যাল ব্লু। হ্যাঁ, ইয়ে কন্ট্রাস্টটা কিন্তু খুব ভালো, দেখো বেশ হালকা ব্লু, আমার স্কাই ব্লু আর ডিপ কালার ব্লুটা মিক্সড করা, বেশ ভালো লাগছে। পুরোটা খুলতে হবে না, এই শাড়ি। ঠিক আছে, ঢুকিয়ে দাও। হ্যাঁ, ক্যাটালগ আছে, এই যে ভালো দেখ। এটাও ব্লু কালারের, এখানে দুটো আছে। ওইটাই দুটো শাড়ি, দুটো দেখেছো? এটাও ভালো। ভালো লাগে। ওয়াও, এখানে আপাতত আমরা অনেকগুলো গিফট আনবক্সিং করে নিয়েছি, আর বেশি কিছু করবো না। চলো এবার আমরা বাড়ি যাই, নেক্সট দিন এসে আবার গিফট দেখা হবে, ঠিক আছে? ঠিক আছে, চলো। গিফট খুলে খুলে ক্লান্ত হয়ে গেছি, এখন ক্লান্ত হলে হবে না, ওই বাড়ির গিফট খোলা এখনো বাকি আছে, এখনো কিচ্ছু হয়নি ওই বাড়ির। তো হ্যাঁ, চলো এবার বাড়ি যাই, বাড়িতে গিয়ে আমি ব্লগটা এন্ড করবো। এখন হলো আমরা সবাই মিলে বাড়ি ফিরেছি, আর দিভাইকে এখন আমি ডাকছি না, কারণ সেও খুব ব্যস্ত, জিনিসপত্র টুকটাক গুছগাছ করছে, তো ওর কাজ করুক, এখন আর ওকে ডাকলাম না। বাট ভিডিওটা এন্ড করার আগে আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। তো তোমরা দেখেছিলে দিভাই আগের দিন সবাইকে তত্ত্বে যা সমস্ত জিনিস সেগুলো সবাইকে গিফট দিয়েছিল, আমাকেও দিয়েছে, খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে আমার খুব প্রিয় প্রিয় জিনিস দিয়েছে। আর জিনিসগুলো মানে শাড়িটা বিশেষ করে কেনার সময় আমি তো গিয়েছিলাম, আর আমি নিজে পছন্দ করে নিয়েছিলাম, তো শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তার সাথে আরও অনেক কিছু দিয়েছে, কী দিয়েছে না দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই, চলো। তো এই হচ্ছে সমস্ত জিনিসপত্র, এই যে এতে সুন্দর শাড়ি রয়েছে, ইয়েলো কালারের প্যাকেট বলে বোঝা যাচ্ছে না, আমি দাঁড়াও, এই যে দেখো সুন্দর, কি সুন্দর এইরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা আর স্টোন ওয়ার্ক করা, ভীষণ সুন্দর শাড়িটা, আমি নিজেই পছন্দ করে নিয়েছিলাম, তাই এতবার বলছি এত সুন্দর এত সুন্দর। আর হ্যাঁ, দিভাইয়েরও বলেছি, দিভাইও খুব ভালো বলেছে, দিভাইয়েরও খুব পছন্দ হয়েছিল শাড়িটা, তো দিভাইও বলেছিল যে হ্যাঁ তুমি এটা নাও। তো হ্যাঁ, এই যে শাড়িটা রয়েছে, কি সুন্দর ফ্রিল দেওয়া, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। আর এই রয়েছে, এইটা একটা সুন্দর সেট দিয়েছে আমাকে, মানে মেকআপ ব্যাগ সমস্ত কিছু। ওপেন করছি, দাঁড়াও। গিফট প্যাকিং করে দিয়েছে সাজিয়ে গুছিয়ে, ওয়াও, রুমালটাও কি সুন্দর প্যাকিং করে দিয়েছে, আর এখানে সমস্ত মেকআপের জিনিস। আর এই ব্যাগটা তো ভীষণ সুন্দর দেখতে, এটার সাথে দারুণ ম্যাচিং করে দেওয়া। তো কি আর বলবো, এত সুন্দর গিফট পেয়েছি, এত সুন্দর বৌদি পেয়েছি, নিজের দিদি ভাই পেয়েছি। তো বিয়েটা নিয়ে যত বেশি এক্সপেকটেশন ছিল সমস্ত কিছু ফুলফিল হয়েছে, এবং সুষ্ঠুভাবে ভালোভাবে সবটা হয়েছে। তো হ্যাঁ, বিয়ে 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 দাদা ভাইয়ের বিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে কমপ্লিট হলো, যা যা চেয়েছিলাম সব কিছু আমরা ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি। আশা করছি বিয়ের ব্লগগুলো দেখতে তোমাদেরও খুব ভালো লেগেছে। আমরা তো বাড়ির সবাই ভীষণ এনজয় করে দাদার এই বিয়ের মানে দিনগুলো কাটালাম, আমাদের কাছেও ভীষণ মেমোরেবল হয়ে থাকবে, আশা করি তোমাদের কাছেও। তো আজকের মতো এইটুকুই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বাই।